তো বন্ধুরা এখন বাজে 2:40 আর আমি আর ইব্রাহিম দা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এই যে দেখুন আজকে একটু রাস্তায় প্রচণ্ড ভিড় আছে, কারণ দুর্গাপূজা চলছে, সেই জন্য সবাই ঘুরতে বেরিয়েছে। তো আমি আর ইব্রাহিম দা বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি মালদা বৃন্দাবনী মাঠের দিকে। এটা বৃন্দাবনী মাঠের রাস্তা, আর এটা হচ্ছে মালদা জেলা গ্রন্থাগার লাইব্রেরি। যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা খুব নিরিবিলি, আর এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, কারণ এখানে শান্তশিষ্ট পরিবেশ আর গাছপালা প্রচুর আছে। এখানে একটা মাঠও আছে, আপনাদেরকে মাঠটাও দেখাবো। এই দেখুন জায়গাটা দেখুন, এটা হচ্ছে মাঠটা, এটা বৃন্দাবনী মাঠ। এদিকে অতুল মার্কেট যাওয়ার রাস্তা, আর এদিকে কোর্ট যাওয়ার রাস্তা, আর মালদা শুভঙ্কর শিশু উদ্যান। এই যে আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে বসার জায়গা, এখানে সুন্দর বসার জায়গা আছে। এই যে এটা পার্কের এক্সিট গেট, এদিক দিয়ে বেরোনো যায়। আর এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার দিয়ে পার্কে যাওয়া যাবে। পার্কের যে মেন গেট আছে ওইদিকে আছে, আর এখানে মালদা কালেক্টরেট বিল্ডিংও আছে, ডিএম অফিস। এই রাস্তাটা দেখুন কত নিরিবিলি আর কত সুন্দর লাগছে, গাছগুলো দেখুন একবার, অসাধারণ জায়গা। আর এইখানেই হচ্ছে পার্কের মেন গেটটা। এই পার্কটার নাম হচ্ছে শুভঙ্কর শিশু উদ্যান। শুধু জায়গাটা দেখুন, দুটো গাছ দুই দিকে। ইব্রাহিমদা কেমন লাগছে এই জায়গাটা? সেই জায়গা সেই একদম এই এই আজকে এই পার্কে আসবো না হলে বিকেলে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে শুভঙ্কর শিশু উদ্যান, এটা বিকেলে খোলা থাকে বাচ্চাদের জন্য। এখানে খুব ভালো খেলার জায়গা আছে। এটা হলো আমাদের ডিস্ট্রিক্ট কালেক্টরেট অফিস, কি যে আমাদের মালদার ডিএম অফিস কালেক্টরেট বিল্ডিং। খুবই সুন্দর ডিজাইন বিল্ডিংটা। এটা হচ্ছে মালদার সবথেকে ফেমাস জায়গা ফোয়ারা মোড়। এটা হচ্ছে চিত্তরঞ্জন মার্কেট যাওয়ার রাস্তা, আর এদিকে আমরা যাচ্ছি নেতাজি মোড়ের দিকে। আজকে এত গরম করছে, দুপুরে রোদে বেরিয়ে পড়েছি তো ঘেমে গেলাম এখন। ইব্রাহিম দা কেমন গরম করছে? তো খুব সেই গরম লাগছে ইব্রাহিম দাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে, না হলে হবে না। তো আমরা ওকে প্রচণ্ড গরম, তো গরমের জন্য আমি পুরো ঘেমে গেছি। ইব্রাহিম দা একটু কমই খাবে। মালদার খুব সুন্দর একটা পুরাতন বাড়ি আপনাদেরকে দেখায়। দেখুন এখানে খেলাঘর দোকান, আর এই যে এখানে দেখুন এটা মালদার অনেক পুরাতন একটা হাউস। এই যে বাড়িটা একবার ভালো করে দেখুন, আর এটার নাম হচ্ছে আসুবাবুর সারাফা। এটা মালদাতে সবাই চেনে, আর মালদার নেতাজি মোড়ে আছে দেখুন। তো এটা হচ্ছে মালদার আসুবাবুর সারাফা, নেতাজি মোড়ে আছে এটা। আর বাড়িটা অনেক পুরাতন, কিন্তু বাড়িটার ডিজাইনটা একবার দেখুন কত সুন্দর লাগছে। অতদিন আগে এত সুন্দর একটা বাড়ি তৈরি করা হয়েছিল। এবার আমরা বেরিয়ে গেলাম, এই যে নেতাজি মোড় এটা, এখানে নেতাজির মূর্তি আছে, আর এখানে হোটেল আছে একটা। এই যে আমরা এবার যাচ্ছি সাহাপুর ব্রিজের দিকে, মহানন্দা নদীর উপরে যে ব্রিজটা আছে সেই ব্রিজের দিকে যাচ্ছি। এই যে ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এবার জলের দেখা পেলাম। এই যে দেখুন কতটা জল আছে নদীতে, এদিকটা দেখেন প্রচুর জল, এখনও জলের কম হওয়ার কোনো নাম নেই। যাই হোক, যেরকম রোদ করছে তাড়াতাড়ি জল কমে যাবে আশা করি। এই যে দেখুন এই বাড়িগুলো অনেকটা জলের ডুবে গেছিলো, তো এখন অনেকটা জল কমেছে, আরও জল কমবে যত রোদ যেরকম আছে, জল কমে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখন মহানন্দা নদীর উপরে দাঁড়িয়ে আছি শাহপুর ব্রিজে, আর এখানে দেখুন প্রচুর জল আছে, আবার বৃষ্টিও পড়ছে ইব্রাহিমদা, বৃষ্টিও পড়ছে। তো এখানে প্রচুর জল আছে এখন। আর আমি এই ব্লগে আপনাদেরকে ছোট্ট করে মালদা শহরটা ঘোরানোর চেষ্টা করলাম। আজকে একটু ভিড় আছে কারণ দুর্গাপূজা চলছে, আপনাদেরকে আরও মালদা শহরের বিভিন্ন ব্লগ শেয়ার করব আপনাদেরকে, আর আশা করি আমার ব্লগগুলো ভালো লাগবে। এই যে দেখছেন রোদও আছে, বৃষ্টিও পড়ছে, আশা করি বৃষ্টিটা বুঝতে পারছেন আপনারা। এই যে রাস্তা ভিজে যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে রোদ বৃষ্টি একসাথে। আর আমি আর ইব্রাহিম দা এখানে দাঁড়িয়ে আছি, ঘুরছি। ইব্রাহিম দা আমার জন্য ভিজছে আর কি। আমরা এখন চলে যাবো অফিসে। আবার রাস্তায় যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, দেখুন এখানে যে লেখাগুলো আছে এগুলো খোদাই করা লেখা আছে, খোদাই করা যাতে কোনো দিনও না ওঠে। দেখুন কত সুন্দর একটা জিনিস, সব লেখাগুলো খোদাই করা আছে এখানে। এই যে ইব্রাহিম দা এখন মাজা খাবে, তাই জন্য মাজা নিচ্ছে। আরেকটা দিয়ে দাও। আমিও একটা নিয়ে নিলাম। ইব্রাহিম দা পুরো মাজা খাচ্ছে একবারে, গরমে হাঁপিয়ে গেছে। সেই গরম লাগছে নাকি? এবার আমাদের অনেক ঘোরা হলো, এবার আমরা অফিসের দিকে যাচ্ছি। কি ইব্রাহিম দা অফিসের দিকে তো নাকি? আজকে আর কোথাও যাবো না, আবার নেক্সট ব্লগ কালকে আসবে। এই যে ঠিক 3:45 বাজে, ঠিক 3:45 বাজে, আর আমরা অফিসের মধ্যে চলে আসলাম। এই যে ইব্রাহিম দাও চলে আসলো। তো অনেক ক্লান্ত হয়ে গেছে ইব্রাহিম দা, 1 ঘন্টা ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য আজকে আর বেশি ঘুরবো না। তো নেক্সট ব্লগ আবার কালকে আসবে। বাই।